অযোগ্যদের পাশে থাকা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের খুব তাড়াতাড়ি এদের বিদায় আসন্ন। রাজ্যে 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এদিন তিনি আরও বলেন, 2016 সালে যখন তিনি বলেছিলেন যে এই 294টি কেন্দ্রে আমি প্রার্থী, তাই 2016 সালে ঘটে যাওয়া দুর্নীতির দায়ও তার, কারণ এর মধ্যে তার নিজের ক্যাবিনেটের মন্ত্রীরা, নিজের বিধায়করা জড়িত রয়েছে। এইসব বললাম না, অশ্রুসজল যাত্রাপালা উনি আগেও করেছিলেন। উনি আগে ডবল ডবল চাকরির কথা বলেছিলেন না? উনি আগে বলেছিলেন না যে আমি ডবল ডবল চাকরি দেবো? কোথায় ডবল ডবল তো দূরের কথা, একটা সিঙ্গেল চাকরিও যেটা ছিল সেটা পর্যন্ত কেড়ে নিয়েছেন এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই যে ভাওতাবাজি, উনি বলছেন যোগ্য চাকরি আমি বেঁচে থাকতে, তো 2 বছর সময় নষ্ট করেছেন কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ইন্টারেস্টিংলি তিনি মিসলিড করেছেন তার সাংবাদিক বৈঠক এবং গতকালও। তিনি কি বলেছিলেন যে আমি একটাও আমি সময় পাইনি। প্রায় 2 বছর সময় পেয়েছেন। 16 সালে দুর্নীতি হয়েছে। তিনি বলছেন আমার দায় নেই। কেন দায় নেই? 2016 সালে যখন যিনি বলেছিলেন যে এই 294টি কেন্দ্রেই আমি প্রার্থী, তাই 2016 সালে ঘটে যাওয়া দুর্নীতির দায়ও তার, কারণ এর মধ্যে তার নিজের ক্যাবিনেটের মন্ত্রীরা, তার নিজের বিধায়করা জড়িত রয়েছেন। আরেকটা কথাও তিনি বলেছেন, অটোনমাস বডি। কিসের অটোনমাস বডি? আমরা প্রাইমারিতে দেখেছি মানিক ভট্টাচার্য তৃণমূলের তিনি বিধায়ক, তিনি সেখানে প্রাইমারিতে চেয়ারম্যান হয়ে বসেছিলেন যতক্ষণ না পর্যন্ত তার গ্রেপ্তার হয়েছে, ততক্ষণ পর্যন্ত। তো এটাকে কি করে শোষিত সংস্থা আমরা ভাববো? পুরোটাই অনুপ্রাণিত, পুরোটাই দুর্নীতিগ্রস্ত। এবং আশা করব রিভিউ পিটিশন যাবে ভারতীয় জনতা পার্টির তরফে। গতকাল যারা চাকরি হারিয়েছেন তারা আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। আমরা আশ্বাস করছি, কিন্তু যে জট পাকিয়ে রেখেছে রাজ্য সরকার, তাদের সদিচ্ছার অভাব এবং তাদের ওই মুখে এক মনে এক, মুখে এক, কাজে এক। এদের ক্ষেত্রে এরা মুখে এক কথা বলছে আমরা তোমাদের পাশে আছি, আসলে এই বার্তাটা দিতে চাইছেন যে আমরা যোগ্য না, অযোগ্যদের পাশে আছি। কারণ অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকাটা ফেরত দিতে হলে সে বিপুল টাকা, সে তৃণমূল নেতারা কোথায় তারা কাজে লাগিয়ে দিয়েছেন, বাড়ি গাড়ি তৈরি করেছেন, সেটা তো আমাদের জানা নেই। কিন্তু এই অযোগ্যদের পাশে থাকা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকারের খুব শিগগিরই এদের বিদায় আসন্ন।